সো হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা হচ্ছে আমাদের এখানে রাস উৎসবের একটা ছোট্ট ভিডিও। যদিও ভিডিও করার ইচ্ছে আমার কালকে ছিল না, কিন্তু আমার এক দাদা আমাকে রাস্তায় দেখে বলছিল, কিরে ভাই, আমাদের কি কীর্তনের ভিডিও আসবে না? তখন দাদার মুখের উপর না বলে দিয়েও কিন্তু মন মানছিল না তখন। তো মা বলল যে একটা ছোট্ট ক্লিপ নিয়েই নে, তো নিয়ে নিলাম। ছোট্ট কিছু ক্লিপ নিয়ে তোমাদের সাথেও শেয়ার করলাম। তো সে যাই হোক, গিয়ে দর্শন করে নিলাম রাধা মাধবকে, তারপর দর্শন করলাম বাবা ভোলানাথকেও। ভোলানাথকে দর্শন করার সাথে সাথেই পিসিমণি আমাকে দেখে বলল যে বাবা প্রসাদ নিয়ে যা। তো গিয়েও আমি রাধা মাধবের প্রসাদ পেয়ে গেলাম। তারপর ধীরে ধীরে চলে গেলাম কীর্তনের মূল পর্বে, মানে যেখানে কীর্তনের আসর বসেছিল আর অনেক লোক জমাট ছিল আর হচ্ছিল লুট। হরিনাম সংকীর্তন মানেই লুট দেওয়া থাকবে আর রাধা মাধবের নাম থাকবে। তো তারপর মা বাবা আমি এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন হরিনাম সংকীর্তন শুনছিলাম, আর তার সাথে অনেক মানুষ বসে বসে হরিনাম সংকীর্তন শুনছিল। তার কারণ দামোদর মাস বলে কথা, এই 2-3 মাস এমন হরিনাম সংকীর্তন জায়গায় জায়গায় হতেই থাকবে। তো তারপর বেরিয়ে আসলাম, মেলাটা ছোট্ট একটা মেলা বসেছিল সেটাই দেখতে। তো এখানে বসেছিল লটারির দোকান আর খাবার দাবারের দোকান। যদিও আমাদের এখানের জায়গাটা খুব ছোট, এখানে ছোট করে মেলাও বসলো আর কীর্তনও হলো। আর মেলা মানেই তো জিলিপির দোকান, তো মা বাবা আমি চলে গেলাম জিলিপির দোকানে। তো সেখান থেকে আমরা জিলিপি কিনিনি ঠিকই, কিন্তু নিমকি চানাচুর এগুলোই কিনে তখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। বাড়ির উদ্দেশ্যে রওনার পথে রাস্তায় চোখে পড়লো আমাদের ভাপা পিঠা বা ডুপি পিঠা অনেকেই বলে। তা দেখে আমার আর মার ইচ্ছা হলো যে আমরা পিঠেটা খাবো। তো পিঠেটা নিয়ে তখন আমরা বাড়ির উদ্দেশ্যে এবার ঠিকই কীর্তন দেখে বেরিয়ে আসি। সে যাই হোক, তো ভিডিওটা কেমন লাগলো জানিয়ে আমাকে কমেন্টে। আমিও স্মৃতির পাতায় তুলে ধরলাম এই ভিডিওটা। সবাইকে জানাই রাধে রাধে।